সম্পাদ্য দুইতে বলা আছে কোন চতুর্ভুজের চারটা বাহু ও একটা কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তো অর্থাৎ প্রথমে আমরা আহ, চার- চারটা বাহু আঁকায় নেই। এখানে যেহেতু মান বলা নাই, যে কোনো মাপে আঁকানো যাবে। আমরা প্রথমে চারটা বাহু আঁকায় নেই। চারটা বাহু আঁকাই। চারটা বাহু হয়ে গেছে, এ, বি, সি, ডি। তারপর একটা কর্ণ আঁকাই। কর্ণটা একটু বড় করে আঁকাতে হবে অন্যান্য বাহুগুলোর তুলনায়। কর্ণটা আঁকাইলাম। এবার আমরা চতুর্ভুজটা আঁকাইতে হবে। চতুর্ভুজটা আঁকানোর জন্য যে কোনো একটি রশ্মি বিই নেই। এই বিই থেকে ই কর্ণ যেটা আছে ওই কর্ণের সমান করে আমরা বিডি অংশ কেটে নিব। ই এর সমান করে নিলাম। বিই থেকে ই এর সমান করে বিডি অংশ কেটে নিব। হইল আমার বিডি। এটা বড় হাতের হবে। আচ্ছা, এবার বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি। বিডি এর একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। প্রথমে এ এর সমান করে বি বিন্দু থেকে, এর সমান করে বি বিন্দু থেকে করলাম। এরপর বি এর সমান করে ডি এর সমান করে আমরা ডি থেকে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ দুইটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এবি এডি যোগ করি। এবি, এটা এবি যোগ করা হইল। এরপর এডি, এডি যোগ করা হইল। তো আমরা এটা নিয়েছিলাম এ এর মাপে, এটা নিয়েছি বি এর মাপে। এরপর বিডি এর অপর পাশে প্রথমে সি এর সমান করে ব্যাসার্ধ নিয়ে, সি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দু থেকে একটি বৃত্তচাপ আঁকি। এরপর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দু থেকে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করি। এই বৃত্তচাপ দুইটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। বিসি এবং সিডি যোগ করি। বিসি সিডি যোগ করলাম। এই দুইটা বাহু আমরা নিয়েছি, এটা নিয়েছি ডি এর মাপে, এটা নিয়েছি সি এর মাপে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ।